কেমন আছেন সীমান্ত ঘেঁষা গ্রামের মানুষগুলি? সরকারি পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন তো? খোঁজ নিতে কাঁটাতারের বেড়া পেরিয়ে জিরো পয়েন্টের গ্রামে গিয়ে হাজির হলেন খোদ বিডিও। যেখানে ঢুকতে বেরোতেও বিএসএফের পারমিশন লাগে, সেখানে দুয়ারে সরকার শিবির করার আশ্বাস দিয়ে এলেন ব্লকের প্রশাসনিক প্রধান। এই প্রথম কোনো সরকারি আমলাকে গ্রামে ঢুকতে দেখলেন সেখানকার মানুষ, এমনটাই জানিয়েছেন তারা। দেখলাম প্রথম বিডিও সাহেব প্রথমে আসলেন, এর আগে কোনোদিন ভিডিও আসেনি। আমরা অনেকবারই বলছিলাম যে তারঘেরার ভিতরে আমরা যা কষ্টে আছি এখানে। আধার কার্ডটা নিয়ে চেয়ার লাগবে না, বেবি পায় না আধার কার্ড কাগজ করতেছি এখন কই হয় হচ্ছে না। কি কাগজ? রাজগঞ্জের ফুলবাড়ি 2 নম্বর অঞ্চলে কাঁটাতারের বেড়ার ওপারে চম্পত গছে অন্তত ৪৫টি পরিবার বসবাস করে। স্কুল, হাটবাজার, শিক্ষা যাবতীয় প্রয়োজনে কাঁটাতারের বেড়া পেরিয়ে আসতে হয় এপারে। বুধবার সেখানে গিয়ে পরিবারগুলির অভাব, অভিযোগ এবং সমস্যার কথা শুনলেন, সমাধানের আশ্বাসও দিলেন তিনি। বিডিও প্রশান্ত বর্মন জানান, জিরো পয়েন্টে ৪৫টি ভারতীয় পরিবার রয়েছে। তারা লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা ইত্যাদি রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পগুলির সুবিধা পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে গ্রামে হাজির হলেন। বাসিন্দারা কিছু অভাব অভিযোগের কথা বলেছেন, যে পরিবার বা ব্যক্তি সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, অথচ তারা পাওয়ার যোগ্য রয়েছে, তাদের সরকারের সুবিধা দেওয়ার চেষ্টা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। অনেকেই বলছে পাচ্ছে, আবার অনেকে বলছে পাচ্ছে না, হয়তো অনেকেই জানে না। কিন্তু যারা এই জন্য আমি পঞ্চায়েত মেম্বারকে, সমস্ত পঞ্চায়েত মেম্বারকে বলেছি, আমাদের পশ্চিম সরকারের যে গাইডলাইনগুলো আছে, গাইডলাইন মোতাবেক যে সার্ভিসগুলো আছে, তার জন্য আমার আধার কার্ড দরকার আছে, এবং বা একটা যে কোনো আইডি হলেই আমি সেগুলো লগইনে গিয়ে দেখে নিতে পারবো তারা আমাদের রাজগঞ্জ ব্লকের আন্ডারে পড়ে, তারা ঠিকঠাক করে পশ্চিমবঙ্গ সরকারের পরিষেবাগুলো পাচ্ছে কি না। তাই আমি আজকে কাঁটাতার পেরিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে কথা বলে এখানে আসছি, এবং এখানে পঞ্চায়েত মেম্বার আছে, তার সঙ্গেও কথা বলেছি। আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বললাম যে এখানকার যারা মায়েরা রয়েছে, বোনেরা রয়েছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার এলিজেবল, তাদের সমস্ত আধার কার্ড চেলাম, এবং যারা বয়োজ্যেষ্ঠ পিতা সমতুল্য যারা রয়েছেন সকলকে আমি আধার কার্ডগুলো চেয়ে নিলাম, কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে। আমি দেখে নিতে চাচ্ছি যে 190টা পরিবারের ঠিকঠাক করে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পরিষেবাগুলো পৌঁছেছে কিনা। দেখলাম প্রথম বিডিও সাহেব প্রথমে আসলেন, এর আগে কোনোদিন ভিডিও আসেনি। আমরা অনেকবারই বলছিলাম যে তারঘেরার ভিতরে আমরা যা কষ্টে আছি এখানে। আমাদের এখানে বিয়ে শাদী দিতে গেলে মানুষকে, মানে মেয়েদের বিয়ে দেওয়ার মতো এখানে নেই কোনো লোক, এখানে বিয়ে দেওয়ার মতো মেয়েগুলাকে নিয়ে যেতে পারছে না। কেন কি তারঘেরার ভিতরে মেয়েকে নিবে না? ভাই এত রকমের ঝামেলা কেন যাব? এবার যাক, আমাদের পশ্চিমবাংলার সরকার মমতা দিদি আমাদের জায়গা দিয়েছেন, সেন্ট্রালকে জায়গা দিয়েছেন, বিএসএফকে সিবিডব্লিউকে দেওয়ার পরে পিছন দিয়ে একটা তারঘেরা হচ্ছে। ওই রেডি হওয়ার পরে তারের কাজ শুরু হয়েছে। স্যার ওইটাও দেখলেন, ওটাও দেখে স্যার খুব খুশি হলেন যে ওনারা নিজের চোখে গিয়ে কাজটাকে শুরু করলেন স্যার আজকে।